আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেটে অভিনব একটা ভণ্ডামি চলে, সেটা আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি হচ্ছে সাকিব আল হাসানের ইস্যুস নিয়ে। ভাই দেখুন, সাকিব আল হাসান সে মামলা সাফার করবে বা মামলা হয়েছে কিনা সেই লিগ্যাল নোটিশও কিন্তু জানে না। সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল এই ব্যাপারে কিছুই জানে না। আসলে বাংলাদেশটা ক্রিকেট হচ্ছেটা কি রে ভাই? বাংলাদেশ ক্রিকেটটা কি কোন দিকে, কোন প্রসেসে, কোন প্রক্রিয়া আগাচ্ছে? সাকিব আল হাসানকে নিয়ে এখন বর্তমানে উল্টাপাল্টা নিউজ সরাসরি। যাই হোক, সাকিব আল হাসান যাই হোক, এন্ড অফ দ্য ডে একজন লেটেস্ট খেলোয়াড়, ইভেন একজন অলরাউন্ডার খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়। সাকিব আল হাসানকে একটু সারা নিলি, তার কথা বললি, ট্যাগলাইন দিলি, সেটা ভালো প্রফুলার হবে, সেটা গণমাধ্যম কর্মীরা এবং কি ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছে তারাও জানে। তাকে নিয়ে আসলে ভণ্ডামি চলতে আছে, অভিনয় ভণ্ডামি। সেটা আমরা রিয়াসাত আজিমের ভিডিও থেকে আমরা জানতে পারছি যে আসলে সাকিব আল হাসানের মামলা মোকদ্দমা এগুলো নিয়ে আসলে চলতে আছে ভণ্ডামি। তো সাকিব আল হাসান দেশে খেলবে কিনা এটা আসলে মোটামুটি কনফিউজ। আমরা ইতিপূর্বে কয়েকটি কন্টেন্ট করছিলাম সাকিব আল হাসানকে নিয়ে, আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা তো আপনাদের কাছে শেয়ার করেছি। আসলে সাকিব আল হাসান এত কিছু মাথা ঘামায় না যে বাংলাদেশে খেলবে কি খেলবে না। তো এইটা নিয়ে ভণ্ডামি চলতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ক্রিকেটের সংশ্লিষ্ট দায়িত্বরত যারা আছেন, আসলে খুব খারাপ লাগতেছে বিষয়গুলো। দেখুন, 2015 সালে সেই রুবেল হোসেন কিন্তু অন্যরকম একজন খেলোয়াড় ছিলেন এবং সেই আমলে তার বলের গতিতেই ইংল্যান্ড কাবু হয়ে গেছে এবং 2015 সালে সেইবারই প্রথমবার মতো কোয়ার্টার ফাইনাল খেলছেন। সেই রুবেল হোসেনও কিন্তু একটা কেলেঙ্কারি মামলায় পড়েছে। সেই মামলায় সাফার করতে যায় অনেকটা হুড়জুড় খেয়েছে এবং সেই আমলে তৎকালীন নাজমুল হোসেন পাপনের আমলে এই উল্টাপাল্টা কাহিনী হয়েছে এবং সেই পালনটা করতে আছে বর্তমানে আমিনুল ইসলাম বুলবুল, সেই রোলেই পালন করতে আছেন। আসলে ওদের কোনো রকম ক্লিয়ারিটি নাই, ওরা আসলে কি করবে, কোথায় নিবে সেটা ওদের কোনো ধারণাই নেই। এই হচ্ছে বাংলাদেশের নিউজ, বাংলাদেশের ক্রিকেট স্পোর্টসের নিউজ। একটা স্পোর্টসের ভিতরে চলতে আছে গ্রুপলেট, সেটা আপনাদেরকে জানিয়ে দেই। তো এখন বর্তমানে যারা ফ্যান ফলোয়ার তারা বলতে আছেন যে সাকিব ভালো নাকি তামিম ভালো, এটা নিয়ে খুবই একবারে চলতে আছে। তো এই সাকিব তামিম অমুক সমুক টমুক দিয়েই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে নষ্ট করেছে এবং ক্রিকেটটাই নষ্ট হয়েছে। আসলে এন্ড অফ দ্য ডে তারা ঠিকই আছেন, কিন্তু আমরা পাবলিকলি এটা আসলে অসুবিধা বানিয়ে নিয়েছি এবং খারাপ করে ফেলছি। সো সাকিব আল হাসান এত কিছু টেনশন করে না, বাংলাদেশ খেলে খেলবে না খেলবে তার এটা কোনো ধারণাই নেই। তো আমি চাই যে এই সমস্ত ভণ্ডামি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম যেন বাদ দিয়ে দেয়। খুবই খুবই গুবলেট একটা হচ্ছে।